যেটার দ্বারায় কারশফের ওইটা আমাদের রিনিউ হয়ে যায় এবং সুপারপজিশন সেটা আমাদের শেষ হয়ে যায়। ওকে, আচ্ছা আচ্ছা সুপারপজিশন থিওরেম করার আগে সুপারপজিশনের 2-3টা রুলস আমরা একটু দেখি। একটা হচ্ছে সুপারপজিশন থিওরেম করতে গেলে সার্কিট দেখলে যে সুপারপজিশন করতে হবে বা সুপারপজিশন করা যাবে বিষয়টি তো এরকম না। কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হচ্ছে সুপারপজিশন থিওরেমের মধ্যে একাধিক সোর্স থাকবে। সুপারপজিশন থিওরেমের মধ্যে একাধিক সোর্স থাকবে। একাধিক সোর্স থাকবে। এই সোর্স হতে পারে কারেন্ট সোর্স, হতে পারে ভোল্টেজ সোর্স। এই সোর্স এক নম্বর হতে পারে কারেন্ট সোর্স, এরপর হতে পারে ভোল্টেজ সোর্স। ঠিক আছে, তার মানে সুপারপজিশন থিওরেম করতে গেলে আমাদের এখানে একাধিক সোর্স থাকবে, কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্স। তার মানে একের অধিক 2টা 3টা 4টা 5টা সোর্স থাকবে। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এই যে একাধিক সোর্স থাকবে, এই একাধিক সোর্সকে একই সাথে আমরা কাজ করতে পারবো না। কাজ করার জন্য নিয়ম হচ্ছে 2 নম্বরে, সেটা হচ্ছে যে একটা সোর্সকে অ্যাক্টিভ করব, বাকিগুলোকে শর্ট অথবা ওপেন করে দিব। তাহলে লিখি একটা সোর্স ওকে। 2 নম্বরটাতে লিখছি যে একটা সোর্সকে অ্যাক্টিভ করব আর বাকি সোর্সগুলো সেগুলোকে আমরা ওপেন অথবা শর্ট করব। যদি শর্ট করা লাগে তাহলে সেক্ষেত্রে শর্ট করবো, যদি ওপেন করা লাগে সেক্ষেত্রে ওপেন করব। এখন কথা হচ্ছে যে ওপেন কোনটাকে করব আর শর্ট কোনটাকে করব। ঠিক আছে, ওপেন কোনটাকে করব আর শর্ট কোনটাকে করব। দেখো, কারেন্ট সোর্সকে ওপেন করব, কারেন্ট সোর্সকে ওপেন করতে হবে, ভোল্টেজ সোর্সকে শর্ট করতে হবে। ভোল্টেজ সোর্সকে শর্ট করতে হবে, কারেন্ট সোর্সকে ওপেন আর ভোল্টেজ সোর্সকে শর্ট করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে যে সুপারপজিশন থিওরেম করতে গেলে একাধিক সোর্স থাকবে, সেটা কারেন্ট সোর্স হতে পারে, ভোল্টেজ সোর্স হতে পারে, শুধু ভোল্টেজ সোর্স হতে পারে, আবার শুধু কারেন্ট সোর্স হতে পারে, অথবা ভোল্টেজ কারেন্ট সোর্স দুটা মিক্সচার করে হতে পারে।
একাধিক মানে একের অধিক, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম ভাবে থাকতে পারে। 2 নাম্বার হচ্ছে যে এই যে একাধিক সোর্স যে থাকবে সেই ক্ষেত্রে ম্যাথ করার ক্ষেত্রে যে একটা সোর্সকে অ্যাক্টিভ করব, বাকি সোর্সগুলোকে ওপেন অথবা শর্ট করব। যদি ভোল্টেজ সোর্স থাকে সেটাকে করব শর্ট, আর কারেন্ট সোর্স থাকে সেটাকে করব ওপেন। এই কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট। এই কন্ডিশনটার কারণেই আমাদের ম্যাথ ভুল হয়ে যায়। কারেন্ট সোর্সকে আমরা ওপেন করার কথা সেখানে আমরা শর্ট করে দিই, আর ভোল্টেজ সোর্সকে শর্ট করার কথা সেখানে আমরা ওপেন করে দিই। এই প্রবলেমটা হয় আমাদের, এর জন্য এটাকে রিমার্ক করে রাখতে হবে যে কারেন্ট সোর্সকে আমরা ওপেন করব আর ভোল্টেজ সোর্সকে আমরা শর্ট করব। 2 নাম্বার। 3 নাম্বার যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে প্রতিটা সোর্সের রেফারেন্সে আলাদা আলাদা ভাবে কারেন্ট বের করতে হবে। প্রতিটা সোর্সের রেফারেন্সে আলাদা আলাদা কারেন্ট বের করতে হবে। ধরো যে আমার প্রথমে দেওয়া আছে একটা ভোল্টেজ সোর্স আর একটা দেওয়া আছে কারেন্ট সোর্স। আমি প্রথমে ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ করলাম, সেক্ষেত্রে কারেন্ট সোর্সকে আমি ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে এই অবস্থায় প্রত্যেকটা লোডের প্রত্যেকটা শাখার মধ্যে কি পরিমাণ কারেন্ট আছে এই কারেন্টগুলোকে আমি বের করব। এটা একটা। 2 নাম্বারে যখন আমি আবার সেই কারেন্ট সোর্সকে অ্যাক্টিভ করব, ভোল্টেজ সোর্সকে তখন আমি শর্ট করে দিব। শর্ট করে দেওয়ার পর এই কারেন্ট সোর্সকে অ্যাক্টিভ করা অবস্থায় প্রত্যেকটা লোডের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট আছে ওই কারেন্টগুলোকে বের করতে হবে। এর জন্য এই কথাটা এখানে লেখা আছে প্রত্যেকটা সোর্সের রেফারেন্সে আলাদা আলাদা কারেন্ট বের করতে হবে। 3 নাম্বার। হ্যাঁ, 4 নাম্বার হচ্ছে বুঝতে সমস্যা হলে কিন্তু অবশ্যই রেসপন্স করবে। এই যে আলাদা আলাদা কারেন্ট বের করলাম, এই কারেন্টগুলো একমুখী হলে যোগ কারেন্ট, একমুখী হলে যোগ আর বিপরীতমুখী হলে বিয়োগ করতে হবে। ঠিক আছে, এই যে একমুখী হলে যোগ আর বিপরীতমুখী হলে বিয়োগ, এই অবস্থায় আমাদের ম্যাথটা সমাধান হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সুপারপজিশন ম্যাচ করার ক্ষেত্রে এই বেসিক থিওরিগুলো আমাদের মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে সুপারপজিশন থিওরি করতে গেলে অবশ্যই একাধিক ভোল্টেজ সোর্স থাকতে হবে। সেটা কারেন্ট সোর্স হতে পারে, ভোল্টেজ সোর্সও হতে পারে, অথবা শুধু কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট ভোল্টেজ উভয়টাই হতে পারে। 2 নাম্বার হচ্ছে যে এই যে একাধিক সোর্স যে আছে এই একাধিক সোর্সকে একসাথে কাজ করব না। সেটা হচ্ছে যে একটা সোর্সকে আমরা অ্যাক্টিভ করব, মানে একটা সোর্স দিয়ে আমরা কাজ করব, আর বাকি সোর্সগুলোকে ওপেন অথবা শর্ট করবো। এখানে লিখে দিছে ওপেন অথবা শর্ট করব। কোনটাকে ওপেন করব কোনটাকে শর্ট করব সেটা আবার এখানে লিখে দিছি। কারেন্ট সোর্স থাকলে কারেন্ট সোর্সকে ওপেন করতে হবে, আর ভোল্টেজ সোর্স থাকলে ভোল্টেজ সোর্সকে শর্ট করতে হবে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা সোর্সের রেফারেন্সে আলাদা আলাদা কারেন্ট বের করতে হবে। 4 নাম্বারে হচ্ছে এই যে আলাদা আলাদা কারেন্টগুলো যে বের করলাম এই কারেন্টগুলো যদি একমুখী হয়ে থাকে সেক্ষেত্রে যোগ, আর বিপরীতমুখী হলে সেক্ষেত্রে বিয়োগ। একটা ম্যাথ করি আমরা, দেখবে যে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেছে।
এই একটা ম্যাথ। এখানে দেখো একাধিক সোর্স দেওয়া আছে, দুইটাই ভোল্টেজ সোর্স, এই একটা ভোল্টেজ সোর্স, এই একটা ভোল্টেজ সোর্স, এখানে দুইটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। এখানে একটা রেজিস্টার 2.5, এখানকার রেজিস্টার 6 ওহম, আর এখানে একটা রেজিস্টার আছে 2 ওহম। এইখানে একটা মান দেওয়া আছে 0.5 ওহম, আর এখানে একটা মান দেওয়া আছে 1 ওহম। আচ্ছা, এই মানটা আর এই মানটার অর্থ কি, এতটুকু আগে একটু ক্লিয়ার হয়ে নিই আমরা। এই মানটার অর্থ হচ্ছে এই যে যে ভোল্টেজ সোর্সটা আছে, 6 ভোল্টেজ যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারির একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সটার মান হচ্ছে 0.5। একই রকমভাবে এই যে 12 ভোল্টেজ সোর্স, এই 12 ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম। এই জন্য এইগুলো রেজিস্টার মান দেখানো নাই, মানে এইভাবে সিম্বল দেওয়া নাই, কিন্তু এখানে মানটা দেখা দিচ্ছে যে 0.5 এবং 1 ওহম। তার মানে এইগুলোকে আমাকে কাউন্ট করতে হবে, এগুলো ধরে আমাকে কাজ করতে হবে। তাহলে মূলত সার্কিটটা কেমন ছিল, এটা হচ্ছে 0.5, তো এই 0.5টা হচ্ছে এইখানে তুমি দেখা দাও, এইটা। অথবা এটাও করতে পারো যে এই যে 2.5 যে আছে এটার সাথে যোগ করে দাও, 2.5 এর সাথে যোগ করলে কত হবে, 3। আর এইটা হচ্ছে 2 ওহম, 2 ওহমের সাথে এই 1 যোগ করলে কত হবে, 3 ওহম। ঠিক আছে, তাহলে এতটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের বের করতে বলছে ফাইন্ড I1, I2, I3। এই I1 এর মান, এই I2 এর মান এবং এই I3 এর মান বের করতে হবে কোন নিয়মে, সুপারপজিশন নিয়মে। সুপারপজিশন নিয়মে I1 এর মান, I2 এর মান এবং I3 এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সমাধান করি। তাহলে প্রথম কন্ডিশন আমাদের কি ছিল, প্রথম কন্ডিশনটাই আমাদের ছিল, সেটা হচ্ছে যে আমাদের একটা সোর্সকে অ্যাক্টিভ করতে হবে, বাকিটাকে ওপেন অথবা শর্ট করতে হবে। তাহলে এখানে যেহেতু দুইটাই ভোল্টেজ সোর্স, তার মানে আমি এটাকে যদি অ্যাক্টিভ করি তাহলে এটাকে আমাকে শর্ট করতে হবে, অথবা এটাকে অ্যাক্টিভ করলে এটাকে আমাকে শর্ট করতে হবে। এখন আমি কোনটা ধরে কাজ করব সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে। তাহলে এখানে আমরা লিখবো সলিউশন, SOLN, সলিউশন when 6 ভোল্টেজ অ্যাক্টিভ। যখন 6 ভোল্টেজকে আমরা অ্যাক্টিভ করলাম সেক্ষেত্রে আমাদের সার্কিটটা কেমন হবে, সার্কিট আমরা এখানে ড্র করে ফেলি। যেহেতু আমরা বেসিক থেকে করতেছি এই জন্য সার্কিট ড্র করে আমরা বুঝবো ম্যাথটা। আর যখন আমরা পরীক্ষার হল রুমে যাব তখন আর সার্কিট ড্র করার দরকার নাই, আমি চোখের পলকে, চোখের ইশারাতে ম্যাথগুলো সলিউশন করে ফেলাবো। 3, 6, 3, এখানে 6 ভোল্টেজ। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এই যে কারেন্টের মানটা, দেখো তাহলে আমরা এখানে লিখলাম যে when 6 ভোল্টেজ অ্যাক্টিভ, যখন 6 ভোল্টেজ সোর্সটা অ্যাক্টিভ সেক্ষেত্রে আমরা এই 12 ভোল্টেজ সোর্সকে আমরা এখানে শর্ট করে দিচ্ছি, আর রেজিস্টারের মানগুলোকে আমরা জায়গা মতোই দিয়ে দিচ্ছি, 6 6 এর জায়গায় 3 3 এর জায়গায় দিয়ে দিচ্ছি। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে কারেন্টের যে মানটা আছে, এই কারেন্ট হচ্ছে এখানে একটা, সেটা হচ্ছে I1। আচ্ছা, এর মাঝখানে ছিল কত, I3, আর এখানে ছিল কত, I2। আচ্ছা, I2 কিন্তু এইটার মূল সার্কিটে কিন্তু ভেতরের দিকে ঢুকতে ছিল, কিন্তু এখন তুমি এই যে এই 6 ভোল্টেজ সোর্সের রেফারেন্সে তুমি দেখো তো কারেন্টটা কি এই দিকে যাবে নাকি এই দিকে ঢুকবে, এই দিকে অবশ্যই যাবে, সেই নামটা হচ্ছে I2। তাহলে এখন এই যে এখানে I1, I2 এবং I3 দিলাম, দেখো এখানে I1, এখানেও I1, এখানেও I2, এখানেও I2, এখানেও I3, এখানেও I3, তিনটা মান কিন্তু একই ধরনের হয়ে গেল। যেহেতু তিনটা মান আমাদের একই ধরনের হয়ে গেল,
যেহেতু তিনটা মান আমাদের একই ধরনের হয়ে গেল, তার মানে এই মানগুলোকে আমাকে একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করব? এই যে এটা প্রাইম চিহ্ন, এটা প্রাইম চিহ্ন, এটা প্রাইম চিহ্ন, এটা তো I1 সিঙ্গেল প্রাইম, I1 I2 সিঙ্গেল প্রাইম, I3 সিঙ্গেল প্রাইম। এই চিহ্নটাকে প্রাইম বলে অথবা প্রাইমও বলে, আবার এই চিহ্নটাকে ডাচও বলে, ডাচ। ঠিক আছে, এটাকে ডাচও বলে অথবা প্রাইমও বলে। এখন দেখো এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে আমাকে I1 I2 এবং I3 মানটা বের করতে হবে। তাহলে আমরা বের করি, ক্যালকুলেশন করি আমরা। কিছু কিছু ক্ষেত্রে এখানে একজন কোশ্চেন করছে যে বলে দেওয়া থাকবে কি না। আচ্ছা, প্রথম হচ্ছে যদি বলে দেওয়া থাকে তাহলে তুমি যেইটাতে বলে দেওয়া থাকবে সেটাতে তুমি করবে, ওই থিওরেম অনুযায়ী তোমাকে করতে হবে। যদি বলে থেভনিন তাহলে থেভনিনের থিওরেম অনুযায়ী করতে হবে, যদি বলে কারশফ তাহলে কারশফের থিওরেম অনুযায়ী করতে হবে, আর যদি বলে সুপারপজিশন তাহলে সুপারপজিশন থিওরেম অনুযায়ী তোমাকে করতে হবে, এর কোনো মিস নাই। আর যদি বলে যে এখানে কোনো থিওরেমের কথা উল্লেখ নাই, শুধু বলছে I1 I2 এবং I3 মান বের করো, কোনো কিছু উল্লেখ নাই, সেক্ষেত্রে তুমি তোমার সুবিধা মতো বের করবে। তুমি সুপারপজিশন ব্যবহার করতে পারো, তুমি থেভনিনও ব্যবহার করতে পারো, অথবা তুমি কারশফও ব্যবহার করতে পারো। তুমি তোমার সুবিধা মতো সেটাকে সমাধান করে দিবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে কি করতে হবে? I1 I2 এবং I3 এই তিনটা মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে এটা দেখো, এটা কিন্তু এখন একটা মিক্স সার্কিট হয়ে গেছে, এটা একটা মিক্স সার্কিট হয়ে গেছে। তাহলে মিক্স সার্কিট যেহেতু হয়ে গেছে, এই দুটো রেজিস্টার কিসে আছে? এই দুটো রেজিস্টার আছে প্যারালালে, তার সাথে এই রেজিস্টারটা হবে সিরিজে। তাহলে টোটাল আরটি কত? আরটি হচ্ছে 6 প্যারালেল 3 প্লাস 3। ঠিক আছে, এই দুটা প্যারালেল, সেই সাথে এই 3 ওহম হচ্ছে সিরিজে আছে। তাহলে এটা প্যারালেল করবে 2 3 2 5 ওহম। টোটাল আরটি বের হলো আমাদের 5 ওহম। তাহলে টোটাল আইটি কত? আইটি অথবা I1 প্রাইম ইকুয়াল ভি ভাগ আর। ভি এর মান হচ্ছে আমাদের 6, আর এর মান হচ্ছে 5। এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার। ওকে, দেখো এই যে টোটাল কারেন্টটা বের করলাম, এই কারেন্টে কিন্তু এই যে I1 যে কারেন্টটা, এই কারেন্টে, ঠিক আছে, I1 কারেন্টে হচ্ছে তোমাদের আইটি কারেন্ট, টোটাল কারেন্ট। তাহলে টোটাল কারেন্ট আমাদের বের হলো 1.2 অ্যাম্পিয়ার। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এই যে I1 প্রাইম বের হলো, এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে? ডিরেকশন কোন দিকে আছে? এই দিকে আছে ডিরেকশন, তার মানে এই দিকে হচ্ছে ডিরেকশনটা। এখানে এই ডিরেকশনটা ব্র্যাকেট দিয়ে অবশ্যই দেখাই দিবে। ব্র্যাকেট দিয়ে ডিরেকশন যদি না দেখাও তাহলে ফাইনাল রেজাল্ট বের করার ক্ষেত্রে তখন তুমি আর এটাকে সমাধান করতে পারবে না। ওকে, আচ্ছা, এখন আসো, তাহলে এখন তুমি বের করো কোনটা? এই যে I3 বের করো এবং I2 বের করো। তাহলে আমরা I3 আগে বের করি, I3 প্রাইম। মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা, মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা, এইটার বিপরীত শাখা হচ্ছে এই 3 ওহম 3। ঠিক আছে, মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা রেজিস্ট্যান্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স দ্বারা যোগফল। এটা ছিল হচ্ছে তোমার কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করার সূত্র। যেহেতু আমি এখানে কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করতেছি, এই জন্য ওই সূত্রটা নিয়ে আসছি। এখানে লিখে যে সূত্রটা একটু শর্টকাট, মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, ঠিক আছে, ডিভাইড বাই রেজিস্ট্যান্স দ্বারা যোগফল। রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল। তাহলে রেজিস্ট্যান্স দ্বয় মানে কি? দুইটা, তার মানে কি 6 এবং 3। এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.4 অ্যাম্পিয়ার। এই 0.4 অ্যাম্পিয়ার কারেন্টটা কোন দিকে যাচ্ছে দেখো তো, নিচের দিকে না? এই ডাউনওয়ার্ড টানতেছে এটা, তার মানে এখানে ব্র্যাকেট আমাকে এই ডাউনওয়ার্ড দেখা দিতে হবে। ওকে, দুইটা গেল। 3 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের I2 বের করতে হবে। নর্মালি দেখো এই যে এখন এখানে কিন্তু KCL চলে আসলো। ঠিক আছে, এখানে কি চলে আসলো? এখন আমাদের KCL চলে আসলো, কারশফের কারেন্টের সূত্র চলে আসলো।
এখানে তুমি কেসিএল ফেলো, এটাকে ধরো তুমি এই বিন্দু থেকে কেসিএল কি হবে, তুমি এটাকে নর্মাল পজিশনে করতে পারো, তুমি তোমার সুবিধা মতো করবে। এটাকে এখানে কেসিএল ফেলাতে পারো, কেসিএলই হবে, কিন্তু আমরা আমাদের মতো করে করব। সেটা হচ্ছে যে দেখো এখানে টোটাল কারেন্ট আমরা পাইছি হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার, আর এখানে I3 পাইছি 0.4 অ্যাম্পিয়ার। তাহলে 1.2 অ্যাম্পিয়ার থেকে 0.4 অ্যাম্পিয়ার নিচে নামতেছে, আর বাকিটুকু এখানে আমাদের যাবে। ওই জিনিসটাই যে কার্সের সূত্র তুমি যদি ফেলাও, আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। আগত হচ্ছে তোমার I1 আসতেছে, আর I3 এবং I2 বের হচ্ছে। তাহলে আগত হচ্ছে I1 প্রাইম ইকুয়াল I2 প্রাইম প্লাস I3 প্রাইম। এটা হচ্ছে কার্সের সূত্র, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হবে যে I2 প্রাইম। তাহলে I2 প্রাইম সমান কত হবে, I1 প্রাইম মাইনাস I3 প্রাইম ইকুয়াল 1.2 মাইনাস 0.8 অ্যাম্পিয়ার। এই I2 কারেন্টটা কোন দিকে যাচ্ছে, I2 কারেন্টটা অবশ্যই এই দিকে যাচ্ছে। তাহলে এখানে আমাকে দেখা দিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো একটা ভোল্টেজ সোর্সের রেফারেন্সে আমাদের কিন্তু তিনটা আলাদা আলাদা কারেন্ট বের হলো। এখন আমাকে তাহলে ওই পাশের কারেন্ট সোর্সটাকে, ভোল্টেজ সোর্সটাকে আমাকে ধরতে হবে। এই 12 ভোল্টেজ সোর্স যেটা, এটা আমাকে ধরে কাজ করতে হবে। যখন 12 ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ করলাম, এই ক্ষেত্রে আমাদের সার্কিটটা কেমন হবে, 6 ভোল্টেজ সোর্সকে আমরা শর্ট করে দেবো। দেখো এখানে ছিল আমাদের 6 ভোল্টেজ সোর্স, সেটাকে আমরা শর্ট করে দিচ্ছি। এখন এখানে কারেন্ট ডিভিশনটা কেমন হবে, এটার ক্ষেত্রে কারেন্ট কোন দিকে যাবে, এইদিকে যাবে, এইটা নিচে নামবে, এটা এইদিকে যাবে। এখানে আমাদের কি ছিল, মূল সার্কিটে ছিল I2, তার মানে এখানে আমাকে I2, মাঝখানে ছিল I3, আর এটা ছিল আমাদের I1 দিয়ে দিলাম। এখন দেখো এটা কিন্তু আবার সেই আগের মূল সার্কিটে I1 I2 I3 আছে, সেটা অনুযায়ী হয়ে গেল। এই জন্য এটাকে আমরা একটু চেঞ্জ করবো। কিভাবে চেঞ্জ করবো, I2 ডাবল প্রাইম, এই ডাবল প্রাইম দিয়ে আমরা এটাকে চেঞ্জ করলাম, ঠিক আছে। এখন আমরা এটাকে আবার সেই আগের নিয়মে আমরা সলিউশন করবো। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত, ভি ভাগ RT, ঠিক আছে। টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এই দুটা হচ্ছে তোমার প্যারালেল, সেটার সাথে এটা হচ্ছে সিরিজ, 3 প্যারালেল 6 প্লাস 3, এটা হবে 5। আচ্ছা, তাহলে টোটাল রেজিস্ট্যান্স, টোটাল কারেন্ট কত, IT ইকুয়াল ভি ভাগ RT। ভি এর মান হচ্ছে 12, 5, 5 দুগুণা 10 আর 2, তারপর হচ্ছে 20, তাহলে 2.4 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা এইদিকে যাচ্ছে। ওকে, এখন আমরা বের করি IT মান হচ্ছে তোমার I2 ডাবল প্রাইম, এই I2 ডাবল প্রাইম এটাই মোট কারেন্ট, এটা হ্যাঁ, এই সার্কিটের ক্ষেত্রে মোট কারেন্ট এটা। তাহলে I3 ডাবল প্রাইম সমান মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স, মোট কারেন্ট 2.4 ইনটু বিপরীত শাখা, তাহলে এটা বিপরীত হচ্ছে এই 3 ওহম, 3 ডিভাইড বাই এই দুটো যোগফল 3 প্লাস 6, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.8 অ্যাম্পিয়ার। সেই কারেন্টটা ডাউনওয়ার্ড মানে নিচের দিকে যাচ্ছে। এটা এখানে যেহেতু দেখা যায় নিচের দিকে, এজন্য এটাকে আমাকে নিচের দিকে দেখাইতে হবে। এখন আসো সেই KCL আবার এখানে ফেলাই, I1 ডাবল প্রাইম সমান এই কারেন্টটা থেকে এই কারেন্টটা বাদ যাবে, তার মানে হচ্ছে 2.4 বিয়োগ 0.8, এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 1.6। সেই কারেন্টটা এইদিকে যাচ্ছে। এখন দুইটা কারেন্টেরই আমাদের মান বের হয়ে গেছে। এখন আমরা ফাইনাল পজিশনে আসব। দেখো এখানে কিন্তু আমরা I1 কিন্তু দুইটা মান পাইছি। I1 এর মান পাইছি আমরা হচ্ছে এই একটা,
আর একটা পাইছি আমরা এই, এটা হচ্ছে I1, দুইটা I1, I3 আমরা দুইটা পাইছি, এখানে একটা I3, এখানে একটা I3, দুইটা মান পাইছি। এরপরে I2 আমরা দুইটা মান পাইছি, এই একটা I2 আর এই একটা I2, দুইটা মান পাইছি। এখন দেখো প্রত্যেকটারই কিন্তু দুইটা দুইটা করে মান হয়েছে। চলো আমাদের টোটাল ফাইনাল রেজাল্ট যেটা সেটা আমাদের বের করতে হবে। I1 ইকুয়াল, আমি কিন্তু একটা রুলস লিখে দিচ্ছিলাম যে কারেন্ট ডিরেকশন একমুখী হলে যোগ আর বিপরীতমুখী হলে বিয়োগ। এই যে I1 এর ক্ষেত্রে দেখো কারেন্টটা যাচ্ছে এই দিকে, আর এই যে I1 ডাবল প্রাইম এটা ক্ষেত্রে কারেন্ট যাচ্ছে এই দিকে, তার মানে একটা কারেন্ট যাচ্ছে এই দিকে, এটা ছিল হচ্ছে আমাদের I1 প্রাইম, আর একটা কারেন্ট যাচ্ছে এই দিকে, এটা ছিল আমাদের I1 ডাবল প্রাইম। তাহলে দেখো দুইটা কারেন্ট কিন্তু এখানে এই রিলেশনটা একটু ফলো করো, এখানে এই দুইটা কারেন্ট কিন্তু বিপরীতমুখী হচ্ছে, তাহলে বিপরীতমুখী হলে কি হবে, বিয়োগ হবে। তাহলে আমি লিখি এখানে বড়টা আগে দিব, বড় কোনটা, বড় হচ্ছে এটা হচ্ছে তোমার 1.2 আর এটা 1.6, তাহলে 1.6 বিয়োগ 1.2 ইকুয়াল 0.4 অ্যাম্পিয়ার, এটা একটা অ্যান্সার। একটা অ্যান্সার আমাদের বের হয়ে গেল। 2 নম্বরে বের করতে I2 মান পাইছি আমরা দুইটা, এই একটা I2 আর একটা I2 পাইছি আমরা এইটা, এটা কারেন্ট এইদিকে যাচ্ছে আর এটার কারেন্ট এইদিকে যাচ্ছে, ঠিক আছে, দুইটা কিন্তু বিপরীতমুখী সংঘর্ষ। আচ্ছা তাহলে বড়টা কোনটা, 2.4 বিয়োগ 0.8, এটাকে বিয়োগ করলে কত হবে, 1.6, এটা একটা অ্যান্সার। দুইটা অ্যান্সার চলে আসলো। এখন 3 নম্বর অ্যান্সার হচ্ছে I3 দেখবে, I3 আমাদের কয়টা আছে, 3টা। তাহলে I3 সমান, একটা I3 কোনটা, এটা এটা নিচের দিকে নামতেছে, এই I3টা নিচের দিকে নামতেছে, তার মানে দুটোই যোগ হবে, 0.4 প্লাস 0.8 ইকুয়াল 1.2 অ্যাম্পিয়ার, এটা আমাদের অ্যান্সার। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার। ওকে, সুপারপজিশন নিয়মের এই একটা ম্যাথ আমাদের শেষ হয়ে গেল। এখন এই ম্যাথের মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে জানাতে পারো, এনি কোয়েশ্চেন জানাতে পারো।
আর একটা ম্যাথ নিয়ে আসলাম। এই ম্যাথটা পরীক্ষায় আসছে। এখান থেকে বলতেছে যে এখানে দেখো দুইটা সোর্স দেওয়া আছে, একটা ভোল্টেজ সোর্স 20 আর একটা কারেন্ট সোর্স 10 অ্যাম্পিয়ার। এখান থেকে আমাদের ভি0 এবং আই এর মান, এই আই এর মানটা বের করতে হবে এবং এখান থেকে ভি0 এই ভি0 এর মানটা আমাদের বের করতে হবে। এবং এখানে বলে দিচ্ছে যে সুপারপজিশন থিওরেম ব্যবহার করতে হবে। তাহলে আমরা করি। যেহেতু দুইটা ভোল্টেজ সোর্স, যে কোনো একটাকে আমরা অ্যাক্টিভ করব, কোনটাকে অ্যাক্টিভ করব, এই 20 ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ করি। সেক্ষেত্রে সার্কিটটা কেমন হবে? দেখো, 20 ভোল্টেজ সোর্সের জায়গায় থাকলো, যেহেতু আমরা এটাকে অ্যাক্টিভ করছি। তাহলে এটা যেহেতু কারেন্ট সোর্স, আমরা তো জানি যে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট হয়, কারেন্ট সোর্স থাকলে ওপেন হয়। যেহেতু এটা কারেন্ট সোর্স, এই জন্য এখানে এটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার ফলে এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, সেই কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে যাবে, ঠিক আছে? কারেন্ট ডিরেকশন এইদিকে চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে যেহেতু একটা I1 দেওয়া আছে, এই জন্য এটাকে আমরা দিলাম I1 প্রাইম। একটা যেহেতু আই দেওয়া আছে, এই জন্য ওইটাকে আমরা দিলাম হচ্ছে আই প্রাইম দিলাম, ঠিক আছে? এটা যেহেতু আই দেওয়া আছে, এই জন্য এটাকে আমরা আই প্রাইম দিলাম। তাহলে এখান থেকে আমাদের এই কারেন্টটা বের করছে। তাহলে দেখো কারেন্টের মান কত? 0 অ্যাম্পিয়ার। কারেন্টের মান 0 অ্যাম্পিয়ার। কেন 0 অ্যাম্পিয়ার হবে? বিকজ এইখানে সার্কিটটা ওপেন করা আছে। সার্কিটটা ওপেন করার কারণে এই কারেন্টটা এদিকে ফ্লো হইতে পারবে না, এই জন্য এখানে টোটাল কারেন্ট হচ্ছে 0 অ্যাম্পিয়ার। তাহলে এইটা একটা বের হলো আমাদের। আচ্ছা, 2 নম্বরে কি করব? আমরা এই 10 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভ করব। সেক্ষেত্রে সার্কিটটা দেখো, এই কারেন্টটা কিন্তু এই দিক দিয়ে ঘুরে কিন্তু এই দিক দিয়ে যাবে, এই জন্য কারেন্ট ডিরেকশন ওই দিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু এটা কারেন্ট ডিরেকশন, এটা একটা কারেন্ট সোর্স, তাহলে কারেন্ট সোর্স এবং এটা একটা সিরিজ সার্কিট, এর জন্য এই সার্কিটের মধ্যে এই 10 অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো হবে। তাহলে এখানে আই ডাবল প্রাইম ইকুয়াল হচ্ছে 10 অ্যাম্পিয়ার। আই ডাবল প্রাইম ইকুয়াল 10 অ্যাম্পিয়ার। ওকে। আচ্ছা, এই যে এই 0 অ্যাম্পিয়ার কারেন্ট, এই কারেন্টের ডিরেকশন কোন দিকে ছিল? এই বিপরীতমুখীতে। আর এই কারেন্টের ডিরেকশন আমরা এটা পেলাম বিপরীতমুখীতে। তাহলে টোটাল আই কত? আই সমান 0 প্লাস 10 ইকুয়াল 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে? এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার টোটাল কারেন্ট বের হলো। কিন্তু এখানে একটা মজার বিষয় দেখো, দুইটা কারেন্টে কিন্তু এই দিকে যাচ্ছিল। এখন মূল সার্কিট যেটা আছে, এই মূল সার্কিটে কিন্তু আমাদের কারেন্ট ডিরেকশন উল্টা দিকে দেওয়া আছে। কারেন্ট ডিরেকশনটা এই দিকে দেওয়া আছে। তার মানে হচ্ছে যখন আমি ফাইনাল রেজাল্ট লিখবো, তখন এখানে আমি লিখবো আই ইকুয়াল মাইনাস 10 অ্যাম্পিয়ার। এটা আমাদের অ্যান্সার। এটা কিন্তু মনে রাখতে হবে। আমাদের মূল বের হয়েছে হচ্ছে এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট পজিটিভ। কেন পজিটিভ হয়েছে? এই দুটা আমি একই ডিরেকশনে পাইছি সেই ক্ষেত্রে। কিন্তু আমার মূল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ডিরেকশনটা দেওয়া আছে উল্টা দিকে, এই জন্য উল্টা দিকে দেওয়ার কারণে সামনে একটা মাইনাস ছিল, যে মাইনাস মানে হচ্ছে সে উল্টা দিকে যাচ্ছে। তাহলে এটা গেলে হচ্ছে টোটাল কারেন্ট আই এর মান আমাদের বের হয়ে গেল। এখন আমাদের লাগবে হচ্ছে ভি0 মান। ভি0 মানটা কিভাবে বের করবো? দেখো, ভি0 মান বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেন অ্যাম্পিয়ার।
আচ্ছা, এখানে দিচ্ছে -10, আবার এখানে কেন 10 অ্যাম্পিয়ার দিলাম? এই কারণে 10 অ্যাম্পিয়ার দিলাম, এই কন্ডিশনটা আমি উল্টা দিকে দেখাইছি। উল্টা দিকের মান ছিল হচ্ছে আমাদের -10 অ্যাম্পিয়ার, এই জন্য উল্টা দিকে দেওয়ার কারণে এখানে মাইনাস চিহ্নটা দেওয়া লাগলো না। কিন্তু এই ভোল্টেজ সোর্সের রেফারেন্সে যে 10 অ্যাম্পিয়ার ভোল্টেজ সোর্স, 20 অ্যাম্পিয়ার ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্সের রেফারেন্সে কারেন্টেশনটা কোন দিকে ছিল? এই বিপরীত দিকে ছিল, এইদিকে যাবে, তাই না? এই ভোল্টেজ সোর্সের রেফারেন্সে কারেন্টেশনটা এইদিকে আমাদের যাবে। যেহেতু ওইদিকে আমাদের যাবে, তাহলে এইদিকে কারেন্টের মান কত? এই কারেন্টের মান আমাদের আসলে 10 অ্যাম্পিয়ার, যেটা হচ্ছে পজিটিভ 10 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এখন আমরা মান বসাই। আচ্ছা, এখানে শুধু আমি আই দিই, আই। আচ্ছা, এখন আমি এখানে V0 কেন ধরছি? আমাদের এখানে V0 মানটা বের করতে বলছে, তার মানে হচ্ছে এইখানে একটা যদি ভোল্ট মিটার ধরি, তাহলে সেই ভোল্ট মিটারের মান কত আসবে সেটি আমাদের বের করতে বলছে। এই ভোল্ট মিটারের মানটাকে আমরা V0 দ্বারা ইন্ডিকেট করতেছি। এই জন্য এখানে আমি একটা ভোল্ট মিটার হিসেবে এখানে আমি একটা ভোল্টেজ সোর্স কল্পনা করলাম, সেটা হচ্ছে V0। এখন এখানে আমাকে কেভিএল ফেলাইতে হবে। কেভিএল আমি কিভাবে ফেলাবো? আমি গত ক্লাসে বলছিলাম যে কেভিএল ফেলানোর জন্য আমাদের কারেন্ট সোর্সের মধ্যে কোনো ধরনের কেবিল প্রয়োগ হবে না। কারেন্ট সোর্সের মধ্যে কোনো ধরনের কেবিল প্রয়োগ হবে না। এইখানে একটা লুপ আছে, এইখানে একটা লুপ আছে, আবার এই পুরোটা একটা লুপ আছে। এখানে 3টা লুপ আছে টোটাল। কোন লুপটাকে আমি ধরবো? এই লুপটা ধরতে গেলে এই কারেন্ট সোর্স এখানে পড়তেছে, আবার এই লুপটা ধরতে গেলে এই কারেন্ট সোর্স এখানে পড়তেছে। এখন যেহেতু কারেন্ট সোর্স থাকা অবস্থায় সেখানে কেভিএল প্রয়োগ করা যাবে না, এর জন্য আমাকে বাইরেরটা যদি আমি দেখি, তাহলে বাইরেরটা আমি নিতে গেলে এইটা এই দিকে আসবে, এখানে আমি কোনো কারেন্ট সোর্স পাবো না, যেটা বাইরের দিক দিয়ে আমাকে কেভিএল ফেলাইতে হবে। তাহলে বাইরের দিক দিয়ে কেভিএল ফেলাইতে গেলে কি করতে হবে? এটা পজিটিভ ছিল, এটা আমাদের নেগেটিভ হবে, তাই না? এই ভোল্টেজ সোর্সের রেফারেন্সে এই রেজিস্টারটা এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে 20 মাইনাস 5 ইন্টু আই মাইনাস V0 ইকুয়াল 0, ইকুয়াল 0। আচ্ছা, তাহলে মান বসাই। 5×50, 50 থেকে 20 বাদ দিলে -30 ভোল্টেজ, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা V0 পেলাম 30 ভোল্টেজ, -30 ভোল্টেজ। এইগুলো আমাদের একটা ম্যাথের সমাধান। এখানে কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে জানাবো। পজিটিভ, নেগেটিভ। আচ্ছা, এই সার্কিটটা, মূল সার্কিটের ক্ষেত্রে এইখানে পজিটিভ দেওয়া ছিল, এখানে নেগেটিভ দেওয়া ছিল। এই জন্য এখানে আমি এই যে ভোল্ট মিটারটা ধরছিলাম, এই ভোল্ট মিটারটা আমি কল্পনা করতেছি V0 দ্বারা। এই V0 তাহলে উপর প্রান্ত পজিটিভ, নিচে প্রান্ত নেগেটিভ, এই জন্য উপরে হয়ে গেলো পজিটিভ, নিচে গেলো নেগেটিভ। আচ্ছা, আর রেজিস্টরের ক্ষেত্রে আমরা গত ক্লাসে বলছিলাম কারশফের ম্যাথ করতে গিয়ে, রেজিস্টরের ক্ষেত্রে হচ্ছে এই রেজিস্টরের এইটা যদি এ প্রান্ত হয়, এটা যদি বি প্রান্ত হয়, এটা পজিটিভ হবে না, আবার এটা নেগেটিভ হবে না, এটা পজিটিভ হবে না, এটা নেগেটিভ হবে না। পুরোটাই ডিপেন্ড করবে সোর্সের উপরে। এই সোর্সের উপরে পুরোটাই ডিপেন্ড করবে। যেদিকে কারেন্ট ঢুকবে সেটা হবে পজিটিভ, যেটাতে কারেন্ট বেরোবে সেটা হবে নেগেটিভ। এই ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। এই পজিটিভের সাথে রেজিস্টরের যে প্রান্ত থাকবে সেটা হবে পজিটিভ, আর এই নেগেটিভ টার্মিনালের সাথে রেজিস্টরের যে প্রান্তটা সঙ্গে থাকবে সেটা হবে নেগেটিভ। সেই অনুযায়ী এখানে আমি পজিটিভ দিছি, এখানে আমি
নেগেটিভ দিছি, কারণ হচ্ছে এটা এই ভোল্টেজ সোর্সে 20 ভোল্টেজ সোর্সে এটা পজিটিভ, কারেন্ট হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এখন আমাদের পজিটিভ নেগেটিভ বসানো শেষ। তাহলে আমরা এখন কেভিএল ফেলাই। কেভিএল কিভাবে ফেলাবো? পজিটিভ, আমরা আমাদের নিয়ম ছিল যে যেটাতে বের হবো সেটা নিব, অথবা যেটাতে ঢুকবো সেটা নিব, যে কোনো একটা। আমরা করতেছিলাম যেটাতে বের হবো সেটা আমরা নিব। তাহলে এখানে আমরা যেটাতে বের হবো সেটা নিচ্ছি। এই ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে পজিটিভ দিয়ে বের হলাম, পজিটিভ দিয়ে বের হওয়ার কারণে যেটা পজিটিভ 20, সামনে পজিটিভ দেয়নি, তার মানে কি সামনে পজিটিভ আছে। নেগেটিভ থাকলে অবশ্যই নেগেটিভ দিতে হবে, আর পজিটিভ থাকলে পজিটিভ দিতে হবে, না দিলেও হবে। তার মানে এটা বুঝে নিতে, এটা পজিটিভ। আর নেগেটিভ যদি থাকে অবশ্যই নেগেটিভ দিতে হবে। এখন এখানে আসলাম, এই রেজিস্টারের ক্ষেত্রে পজিটিভ হয়ে ঢুকলাম, নেগেটিভ হয়ে বের হলাম, এই জন্য নেগেটিভ 5 ওহম রেজিস্টার ইন্টু এটার কারেন্ট। ঠিক আছে, এরপরে এটাতে আসলাম, এটাতে আসে কি হলো, পজিটিভ হয়ে ঢুকলাম, নেগেটিভ হয়ে বের হলাম, নেগেটিভ নেগেটিভ V0 ইকুয়াল 0। এটা ছিল আমাদের কারশফের সূত্র। এখন আমরা মান বসাই, আমরা মান বসাবো। এই যে কারেন্ট এসে এই দিকে যাচ্ছে, এই দিকে যাওয়া অবস্থায় কারেন্টের মান কত ছিল আমাদের? 10 অ্যাম্পিয়ার ছিল, পজিটিভ 10 অ্যাম্পিয়ার ছিল। এই জন্য আমরা যেহেতু কারেন্ট ডিরেকশন আমি এই দিকে দেখাইছি, এই জন্য এখানে আমি পজিটিভ 10 অ্যাম্পিয়ার দিছি। যদি আমি কারেন্ট ডিরেকশন যদি এই দিকে যদি ধরতাম, সেক্ষেত্রে এখানে আমাকে -10 দেওয়া লাগতো। কিন্তু কারেন্ট ডিরেকশন আমি যেহেতু এই দিকে দেখাইছি, এই জন্য এটাকে আমরা পজিটিভ 10 দিছি। এখন শুধু মানগুলো বসাতে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করলে আমাদের আসবে -30 ভোল্টেজ। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, সময় যেহেতু অল্প, আর একটা ক্রিটিক্যাল ম্যাথ করি। এই ম্যাথটা দিয়ে আজকে আমরা শেষ করব। এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে যে কোনো ধরনের ম্যাথ তুমি করতে পারবে। যেটা করলাম এটা পরীক্ষায় আসছে, এখন যে ম্যাথটা করবো সেটাও পরীক্ষায় আসছে। এখন আমরা করবো তিনটা সোর্স দিয়ে, কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স সম্বন্ধিত তিনটা সোর্স দিয়ে আমরা ম্যাথ করবো একটা। এই একটা সার্কিট, এই সার্কিট থেকে আমাদের বের করতে বলছে হচ্ছে আই এর মান এবং এই V0 মানটা। এই আই এর মানটা বের করতে পারে, V0 মানটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে কয়টা সোর্স আছে? আমাদের সোর্স আছে টোটাল তিনটা। তাহলে আমাদের নিয়ম ছিল যে একটা করে সোর্স ধরবো আর বাকিগুলোকে ওপেন শর্ট করবো। তাহলে আমরা প্রথমে এই 6 অ্যাম্পিয়ারকে আমরা অ্যাক্টিভ করি। যখন 6 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, সেক্ষেত্রে সার্কিটটা কেমন হবে? সার্কিটটা এঁকে ফেলি আমরা।
এইটা এখানে আমাদের একটা কারেন্ট সোর্স, জন্য এটাকে রাখছি আমরা। এই কারেন্ট সোর্সকে আমরা ওপেন করে দিছি, আর এই ভোল্টেজ সোর্সকে আমরা শর্ট করে দিছি। এখন এখান থেকে টোটাল কারেন্টটা বের করতে হবে। কোন কারেন্টটা? এই কারেন্টটা বের করতে হবে। এই কারেন্টটা ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে হবে নাকি এই দিকে হবে, সেটাকে আমরা একটু খুঁজে বের করবো। দেখো, এই কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে গিয়ে সেই দিক দিয়ে ঘুরে আসবে, তার মানে কারেন্টটা এদিকে যাবে। তাহলে এটা কি ছিল? আমাদের আই আই ছিল। তাহলে এটা আমাদের টোটাল আই প্রাইম দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা আই প্রাইম দিয়ে দিলাম এটাকে। তাহলে এই আই প্রাইমের মানটা আমাদের বের করতে হবে। তাহলে এটা আমাদের কিছুই না, যেহেতু আমাদের এটা কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করতে হবে, এর জন্য টোটাল রেজিস্ট্যান্স আমাদের বের করা দরকার নাই। যেহেতু আমাদের টোটাল কারেন্টটা 6 অ্যাম্পিয়ার দেওয়াই আছে, এই জন্য এই 6 অ্যাম্পিয়ারকে আমরা ভাগাভাগি করবো। তাহলে আমরা বের করি আই প্রাইম ইকুয়াল মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা। মোট কারেন্ট 6, এই দুটার বিপরীত হচ্ছে এই 1 অ্যাম্পিয়ার, 1 ওহম। 1 ডিভাইড বাই দুটা যোগফল, 1 প্লাস 5। এটাকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে 3 2 5 আর 6, 1 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা কোন দিকে যাবে? এই দিকের ডিরেকশন দেখা দিলাম, হয়ে গেল। তাহলে একটা ক্ষেত্রে আমাদের শেষ। 2 নাম্বার হচ্ছে আমরা এটাকে অ্যাক্টিভ করব, হয় 4 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ। সেক্ষেত্রে সার্কিটটা কেমন হবে? কারেন্ট ডিরেকশন ছিল আমার এইখানে, তাহলে এখানেও সেই কারেন্ট ডিরেকশনটা হবে, কিন্তু সেটা কোন দিকে হবে? দেখো, এই কারেন্ট ডিরেকশনটাও আমাদের এদিকে যাবে। কেন? এদিক দিয়ে এসে এদিক দিয়ে ঘুরতে থাকবে। ঠিক আছে, এদিক দিয়ে ঘুরতে থাকবে। চলো আমরা বের করি। তাহলে এটা হচ্ছে আমাদের আই ডাবল প্রাইম, আই ডাবল প্রাইম। তাহলে এটা আমাদের কারেন্ট ডিভাইডার রুল করবে, মোট কারেন্ট ইন্টু বিপরীত। তাহলে এই দুইটার বিপরীত হচ্ছে আমাদের এই 3 ডিভাইড বাই দুইটার যোগফল 6, 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে? এই দিকে। দুইটা শেষ। 3 নাম্বার হচ্ছে আমাদের এটাকে অ্যাক্টিভ করতে হবে। যখন 6 ভোল্টেজ আমাদের অ্যাক্টিভ, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, তাহলে সার্কিটটা কেমন হবে? সিম্পল একটা সার্কিট হবে এটা। এই আমাদের একটা সার্কিট, এটাকে ওপেন করে দিছি, এটাকে আমরা ওপেন করে দিছি, শুধু এই 6 ভোল্টেজ এটাকে আমরা রেখে দিছি। উপরে ছিল নেগেটিভ, নিচে আমাদের পজিটিভ। তাহলে এই কারেন্টটা আমাদের এদিকে যাবে, আই ট্রিপল প্রাইম। তাহলে আই ট্রিপল প্রাইম কত? যেটা পূর্বে 6 সার্কিট, তাহলে বিভাগ আর বিভাগ 6 আর হচ্ছে 3 2 5 একটা 6, 1 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা এদিকে যাবে। তাহলে তিনটাই মান আমাদের বের হয়ে গেছে। তাহলে এখন টোটাল কারেন্ট কত? আই সমান
একটা বেরিয়েছে হচ্ছে আমাদের 1 প্লাস 2 প্লাস 1 4 অ্যাম্পিয়ার, এটা আমাদের অ্যান্সার। এই 1 এই 2 এবং এই 1 তিনটাকে যোগ করছি যে তিনটা একই মুখী। দেখো এইটাও এদিকে ঢুকতেছে, এইটাও এদিকে ঢুকতেছে, এই কারেন্টটাও এদিকে ঢুকতেছে, তার মানে তিনটাই একই মুখী। একই মুখী হওয়ার কারণে যোগ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা আমাদের একটা অ্যান্সার, যেটা আমাদের আই বের করতে বলছে। এখন আমাদের বের করতে হবে কি ভির মান, ভি জিরোর মান। ভি জিরোর মান আমাদের বের করতে হবে। ভি জিরো কোনটা? ভি জিরো হচ্ছে যে এর আর আর এতে, তার মানে হচ্ছে এখানে আমি যদি একটা ভোল্টেজ সোর্সই কল্পনা করি, এখানে আমি লাগাই দিলাম এটা, এখানে লাগাই দিলাম এটা, এটা একটা ভোল্টেজ সোর্সই কল্পনা করলাম। তাহলে এখন এখানে তুমি কেভিএল ফেলাও, কেভিএল ফেলালেই তোমার ভি জিরো মানটা বের হয়ে যাবে। এই একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে যে এই ভি জিরো মানে হচ্ছে তোমার এই এর আর আর এতে ভোল্টেজ কত। এখানে আছে 6 ভোল্টেজ, আর এখানে আছে 2 ওহম একটা রেজিস্টার, তার মানে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এই 6 ভোল্টেজের সাথে এইটা এই ড্রপটা যোগ হবে না বিয়োগ হবে, সেটা বুঝে তুমি যদি বের করতে পারো সেটা তোমার জন্য অ্যান্সারটা বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ওইভাবে করবো না, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কেভিএল ফেলাই করবো। কেভিএল ফেলাই করতে গেলে এই 2 ওহমের ক্ষেত্রে এটা কি হবে, এই ভিজির ক্ষেত্রে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই ভিজির ক্ষেত্রে যেটা আমরা এদিকে ঘুরতেছি, তার মানে উপরটা পজিটিভ, নিচেটা আমাদের নেগেটিভ। তাহলে এখানে আমি কেভিএল ফেলাই, কেভিএল ফেলালে কি হবে, ভি জিরো মাইনাস 2 ইন্টু আই প্লাস 6 ইকুয়াল 0। ভি জিরো মাইনাস 2 ইন্টু আই, আই এর মান কত হবে? দেখো এই যে এখানে টোটাল কারেন্টটা, এই টোটাল কারেন্টটা কি এটার মধ্যে দিয়ে যাচ্ছিল, তাহলে এই টোটাল কারেন্টটাই হচ্ছে আমার এই আই এর মধ্যে দিয়ে, এই 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, সেটা কত আমাদের 4 অ্যাম্পিয়ার। 4 দুগুণে 8, তার মানে 2 ভোল্টেজ, এটা আমাদের অ্যান্সার, পজিটিভ 2 ভোল্টেজ, এটাই আমাদের অ্যান্সার। প্রাইম সমান 1 কিভাবে হলো কোনটা? তুমি কোনটার কথা বলতেছো এখানে? আচ্ছা, এক কাজ করো, এই ক্লাসটা শেষ করে দিবে এখন, তুমি আমাকে মেসেঞ্জারে নক দাও, ক্লাস শেষ করার পরেই মেসেঞ্জারে নক দাও। তুমি পিকচার মানে এই ম্যাপটা তুমি খাতা তুলে পিকচার তুলে আমাকে মেসেঞ্জারে দাও, মেসেঞ্জারে তুমি নক দাও, আমি সেখানে তোমাকে একটা সলিউশন দিয়ে দিচ্ছি তুমি কোনটার কথা বলতেছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের টোটাল ম্যাথ। এই ম্যাথটা যদিও দেখতে অনেক বড়, 3টা তোমার সোর্স বোঝা যাচ্ছে, কিন্তু ম্যাথগুলো একদম সহজ। এই এতটুকু ছিল একটা কারেন্টের মান, এতটুকু ছিল 2টা কারেন্টের মান, আর এতটুকু ছিল 3 নাম্বার কারেন্টের মান। এই ছিল আমাদের টোটাল ম্যাথ, ঠিক আছে? যদিও অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আসলে সহজ। আর অনেক ক্রিটিক্যাল ম্যাথ সুপারপজিশন থিওরেমের দ্বারা করা যায়। যদি অন্য কোনো থিওরেমের কথা যদি না বলে, আমরা সরাসরি সুপারপজিশন থিওরেম দিয়ে আমরা যে কোনো ধরনের ম্যাথ সমাধান করতে পারি। এটা একটা ইজি থিওরেম, যদি তুমি থিওরেমটা বুঝতে পারো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে মেসেঞ্জারে নক দাও। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।